আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। বরাবরের মতন আজকেও আমি হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে চমৎকার ভয়ানক একটি ঘটনা নিয়ে। এখনই আমি শুরু করব আজকের এই ঘটনাটি। এই ঘটনাটি হচ্ছে পরিত্যক্ত শ্মশানের একটি কাহিনী, যে ঘটনাটি খুবই ভয়ানক, আপনারা শুনলেই বুঝতে পারবেন। এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, শুরু করি আজকের এই ভয়ানক ঘটনাটি। এই ঘটনাটি মূলত 1960 সালের দিকের একটি ঘটনা। বরিশাল বিভাগের যে কোনো একটি গ্রামের ঘটনা এটি। সঙ্গত কারণে গ্রামের নামটা বলা যাচ্ছে না। তো ওই গ্রামে হিন্দু পরিবারের থেকে মুসলিম পরিবারের সংখ্যা ছিল বেশি, তাই অল্প সংখ্যক হিন্দু পরিবারের জন্য একটি মাত্র শ্মশান ছিল। গ্রামের মানুষের দিনকাল ভালোই যাচ্ছিল, কোনো রকম সমস্যা ছিল না। একদিন একজন হিন্দু ব্যক্তি মারা যায়। তখন ছিল বর্ষাকাল, চারদিকে কাদা পানিতে একাকার অবস্থা। 1960 সালের দিকের কথা। তখন গ্রামের অবস্থা কেমন ছিল তা বুঝতেই পারছেন। হিন্দু ব্যক্তি মারা যায় বিকালে, তাই তাড়াতাড়ি ওই ব্যক্তিকে পোড়ানোর জন্য শ্মশানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছিল, যাতে রাত বেশি হবার আগেই সৎকারের সব কাজ শেষ করা যায়। কিন্তু বিকাল থেকেই এত পরিমাণ বৃষ্টি যে বাইরে যাওয়ার কোনো রকম অবস্থা নেই। বৃষ্টি থামতে থামতে রাত তখন 8টা বাজে। কি আর করার, এই রাতেই লাশ নিয়ে রওনা হলো শ্মশানের দিকে। বেশি লোক ছিল না, অল্প কিছু লোক লাশ নিয়ে যাচ্ছিল শ্মশানের দিকে। রাস্তায় কাদা পানি, পিচ্ছিল রাস্তা। যাদের কাঁধে লাশ ছিল তাদের মধ্যে একজনের হঠাৎ পা পিছলে যায়, অমনি লাশটি কাদা পানির মধ্যে পড়ে যায়। সবার হাতেই হারিকেন ছিল। হারিকেনের অল্প আলোতে বেশি দূর দেখা যাচ্ছিল না। সবাই মিলে আবার লাশটিকে তুলে রওনা দেয় শ্মশানের দিকে। বেশ কিছু সময় পর তারা শ্মশানে আসে। রাত তখন 9টার বেশি। আবার শুরু হলো হালকা বৃষ্টি। গ্রামে তখন গভীর রাত, চারদিকে নীরব নিস্তব্ধ। পুরোহিত বললেন, আর দেরি করা ঠিক হবে না, তাই হালকা বৃষ্টির মধ্যেই লাশ পোড়ানোর ব্যবস্থা করা হলো। বৃষ্টিতে ভিজে গিয়েছে কাঠ, তাই পুড়তে চাচ্ছে না। লাশটাকে বারবার ঠিক করে আগুনের মধ্যে দেয়া হচ্ছে, যাতে ভালোভাবে তাড়াতাড়ি পুড়ে যায়। হালকা বৃষ্টির কারণে আগুন নিভে যাচ্ছে, আবার আগুন দেয়া হচ্ছে। হঠাৎ করেই খুব জোরে বৃষ্টি শুরু হলো। চিতার আগুন নিভে গেল, সব কাঠ ভিজে গেল। চিতা আর জ্বালানো সম্ভব হয়নি। সবাই ভাবছিল লাশ ভালো করে পোড়েনি, এখন লাশটাকে কি করা যায়। সবাই মিলে সিদ্ধান্ত নিল লাশটাকে মাটি চাপা দেবে। যেই ভাবা সেই কাজ। মাটি চাপা দিয়ে যে যার মতো করে বাড়িতে চলে গেল। সমস্যা শুরু হলো পরের দিন থেকে। পরের দিন রাতে রামু নামে এক লোক শ্মশানের পাশ দিয়ে যাচ্ছিল। লাশ পোড়া গন্ধ তার নাকে এসে লাগলো। তিনি ভাবলেন, আজ তো কোনো লাশ পোড়ানো হয়নি, তাহলে গন্ধ কোথা থেকে আসছে। তিনি কৌতূহলবশত শ্মশানের ভিতরে গেলেন আর দেখলেন শ্মশানের এক কোণে কেউ একজন দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে হারিকেনের আবছা আলোতে দেখা যাচ্ছে না। রামু বলে উঠল, কে দাঁড়িয়ে আছে? কিন্তু কোনো উত্তর আসছে না। রামু আস্তে আস্তে লোকটির কাছে যেতে লাগলো। যত লোকটির কাছে যাচ্ছে তত লাশ পোড়া গন্ধ বেড়ে চলেছে। রামু যখন লোকটির একদম কাছে চলে যায় তখন স্পষ্ট দেখতে পায় গতকাল যাকে পোড়ানো হয়েছে সেই ব্যক্তি ভয়ানক পোড়া চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে আর রামুর দিকে তাকিয়ে হাসছে। রামু চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। রামুর চিৎকারে আশেপাশের বাড়িঘর থেকে মানুষ চলে আসে। তারা রামুকে বাড়িতে দিয়ে যায়। রামুর জ্ঞান ফেরার পরে পরিবারের সবাইকে এই ঘটনা বলে রামু। পরিবারের লোকজন রামুর কথায় খুব একটা পাত্তা দিল না। ওই দিন সন্ধ্যার পরে
রামু চিৎকার দিয়ে বলে, আমাকে নিতে এসেছে, ওরা আমাকে নিয়েই যাবে। সবাই দৌড়ে এসে দেখে রামুর মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই রামু মারা গেল। পুরো গ্রামে ঘটনাটি ছড়িয়ে পড়ল। সবাই ভাবতে থাকলো, সুস্থ স্বাভাবিক রামু হঠাৎ এইভাবে মারা গেল কিভাবে। কিছুদিন পরে কানাই নামে এক লোক শ্মশানের পাশ দিয়ে যাচ্ছিল। তিনি শুনতে পায় কোনো জন্তু কড়মড় করে কিছু একটা চাবাচ্ছে। তিনি ভয়ে শ্মশানের ভিতরে প্রবেশ করেনি। তিনি দ্রুত হাঁটতে থাকলো বাড়ির দিকে। হঠাৎ কিছুর সাথে হোঁচট খেয়ে কানাই মাটিতে পড়ে যায়। কিসের সাথে হোঁচট খেলো এটা দেখতে যাবে কানাই। এমন সময় কানাইয়ের কানের কাছে কেউ বলছে, কি আতপোড়া মাংস খাবি? আতপোড়া মাংস। কানাই পিছনে না তাকিয়ে এক দৌড়ে বাড়ি গিয়ে হাঁপাতে হাঁপাতে সবাইকে এই কথা বলে, এবং রামুর মতো কিছুক্ষণ পর কানাইয়ের মুখ থেকে রক্ত বের হয়ে মৃত্যু হয়। এভাবে আরও বেশ কয়েকজনার মৃত্যুর পর গ্রামের লোকজন বিষয়টিকে গুরুত্ব দেয়। গ্রামের লোকজন অনেক দূর থেকে একজন তান্ত্রিক আনে। তান্ত্রিক বলে, সামনের আমাবস্যায় যজ্ঞ করা হবে, তখন জানতে পারবেন এই ঘটনার রহস্য কী। তার আগে কেউ আমার সাথে কোনো বিষয়ে জিজ্ঞেস করবেন না। দেখতে দেখতে অমাবস্যার রাত চলে আসে। তান্ত্রিক সন্ধ্যার পর যজ্ঞ শুরু করে। চারদিকে অন্ধকার। হঠাৎ করেই ঝড় শুরু হলো। সব কিছু ভেঙে যাবে এমন অবস্থা। কিছু সময় পর ঝড় থামলো। তান্ত্রিক সবাইকে বলল, বৃষ্টির রাতে যাকে ভালো মতো সৎকার না করে মাটি চাপা দেয়া হয়েছে, সেই অতৃপ্ত আত্মার কাজ এগুলো। সবাই শ্মশানের দিকে চলেন, তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। সবাই শ্মশানের দিকে যায়। অমাবস্যার রাতে কি ভয়ানক লাগছিল শ্মশানটাকে। হঠাৎ করেই মাংস পোড়া গন্ধে ভরে যায় পুরো শ্মশানের চারপাশ। তান্ত্রিক জোরে জোরে মন্ত্র পড়ে শ্মশানের চারদিকে ঘুরতে থাকে। একটা সময় মাংস পোড়া গন্ধ আস্তে আস্তে কমতে থাকে। তান্ত্রিক বলে, আপনাদের আর কোনো চিন্তা নেই, সমস্যার সমাধান হয়েছে। তবে এই শ্মশানে আর কোনো লাশ পোড়ানো যাবে না। সেই থেকে শ্মশানটি পরিত্যক্ত হয়ে পড়ে আছে। তো এই ছিল ঘটনাটি। এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।